আমার কথা শুনবে ডার্লিং, রাগিং করিস না। রূপালী পর্দায় তিনি হাসিয়েছেন কোটি মানুষকে। 4 দশকেরও বেশি সময় ধরে ঢালিউডকে মাতিয়ে রেখেছিলেন নিজের অসামান্য অভিনয়ে। তিনি ঢাকাই সিনেমার কিংবদন্তি কৌতুক অভিনেতা টেলি সামাদ। 2019 সালে টেলি সামাদের মৃত্যুর পর থেকে শূন্যতা আর স্মৃতিকে সঙ্গী করে জীবনের নতুন লড়াই লড়ছেন তার ছেলে দিগন্ত সামাদ। সম্প্রতি ওয়ান এন্টারটেইনমেন্টের সাথে এক আলাপচারিতায় বাবা টেলি সামাদকে নিয়ে স্মৃতিচারণের পাশাপাশি জানিয়েছেন জীবনের নানা অজানা কথা। স্টুডিওর 4 দেয়ালের বাইরের এক ছিমছাম পরিবেশে দিগন্ত সামাদ আড্ডার শুরুতেই জানান ব্যাংকের কাঠখোট্টা জীবন আর গানের স্বতঃস্ফূর্ত জগৎকে তিনি কিভাবে বেঁধেছেন এক সুতোয়। মানে ব্যাংকে জব যারা করে ঢুকার টাইম আছে, বের হওয়ার টাইম নেই, বিষয়টা এরকম। গানটা অ্যাকচুয়ালি তোমার উপর ডিপেন্ড করতেছে, তুমি কতটা সময় তুমি গানটাতে দিতে পারবা। তো এত স্ট্রেস নেওয়ার পর when I go into the music section, তখন আসলে আমার মানে স্ট্রেস লেভেলটা কমে যায়। আর আমার ওয়াইফ আমাকে এই বিষয়ে যে পরিমাণ সাপোর্ট দেয়, মানে এটা আনবিলিভেবল। কথায় কথায় অবধারিতভাবে আড্ডায় চলে আসে বাংলার মাইকেল জ্যাকসন খ্যাত বাবা টেলি সামাদের নানা অজানা স্মৃতি। বাবার পর্দার বাইরের জীবন, তার দেওয়া অমূল্য উপদেশ আর সাধারণ মানুষের নানা ভুল ধারণা নিয়েও অকপটে কথা বলেন দিগন্ত। আর বাবা হচ্ছে গিয়েছিলেন শুকনা শাকনা, ফর্সা করে কোকড়ানো চুল, ঠিক আছে? তো কোকড়ানো চুলটাই ছিল তার হইতেছে গিয়ে মানে সিগনেচার একটা বিষয় ছিল। মাইকেল জ্যাকসন ওয়াজ দ্য ওয়ান যার সাথে বাবা রিলেট করতে পারছে। ওই হিসেবে আমিও বলতাম যে আমার বাবা হচ্ছে গিয়ে যে বাংলার মাইকেল জ্যাকসন। একজন মানুষ যে ইন্ডাস্ট্রিটারে বিল্ড করতে সাহায্য করছে, যিনি তাকে না দেওয়া হয়েছে কোনো পদক, না দেওয়া হয়েছে কোনো জাতীয় পুরস্কার, কিছু দেওয়া হয় না তারে। বাবার রেখে যাওয়া বিশাল ঐতিহ্যকে সম্মান জানান দিগন্ত। তবে বাবার জনপ্রিয়তাকে পুঁজি না করে নিজের যোগ্যতায় সমাজে মাথা উঁচু করে বাঁচতে চান দিগন্ত সামাদ। বড় পর্দায় প্লেব্যাক করে সঙ্গীতাঙ্গনে নিজের স্বতন্ত্র একটি অবস্থান করতে চান এই শিল্পী। আধারে ভেসে যায় কষ্টের জীবনটা জানি। আরাফাত ইয়াসার, ওয়ান এন্টারটেইনমেন্ট। আপনাদের উপর মহল কাউকে দিয়ে যদি